Hi there, welcome back to English at Due Mission. আজকে আমরা শিখব নাউনের ফাংশনস অর্থাৎ নাউনের কাজ কি, কোথায় কোথায় নাউন বসতে পারে। তার আগে একটু বলছি, নাউন হচ্ছে কি নেমিং ওয়ার্ড। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো কিছু নাম প্রকাশ করা হয় বা গুণ ইত্যাদি নাম প্রকাশ করা হয়। তাহলে সেই নাউন আসলে ইংরেজিতে গ্রামেটিক্যাল বিভিন্ন এলিমেন্টস রয়েছে, সেখানে কোথায় কোথায় এগুলো বসে, কীভাবে বসে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ নাউনের ফাংশনস, নাউনের কাজ কি আসলে। লেট আস গো। নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন দি স্কাই ইজ ব্লু, এখানে দেখো এটা কিন্তু একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হেড ওয়ার্ড, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, আর এই টোটালটা হচ্ছে আমার প্রেডিকেট। তাহলে এই প্রেডিকেট এই সাবজেক্ট সম্পর্কে বলছে, তাহলে এই সাবজেক্টটা কি? এটা একটা নাউন। তাহলে আমরা বলতে পারছি নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। আমি যদি বলি করিম গোজ টু স্কুল, আমি যদি বলি কামাল গোজ টু স্কুল, তাহলে হু গোজ টু স্কুল? কামাল গোজ টু স্কুল। তাহলে কামালটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এই সাবজেক্টটা হচ্ছে এখানে নাউন। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন বসতে পারে। নাম্বার 2, নাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসে। তাহলে সাবজেক্ট হিসেবে যেহেতু বসে, সেহেতু অবজেক্ট হিসেবে বসতে পারে। অবজেক্ট বের করার সহজ নিয়ম হচ্ছে সেন্টেন্সের মূল ভার্বের পরে হুম বা হট দিয়ে প্রশ্ন করলে যা পাবো তাই অবজেক্ট। তাহলে আই স আ নাইস বার্ড, তাহলে আমি দেখলাম, আই স হোয়াট? আনসার হচ্ছে কি আ নাইস বার্ড। এখানে এটা হচ্ছে আর্টিকেল, আর নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বার্ডটা হচ্ছে আমার নাউন। মূল হচ্ছে এখানে এই বার্ড। তাহলে নাউন কি হতে পারে? অবজেক্ট হিসেবে বসতে পারে। আমি যদি বলি আই হেল্পড করিম, আমি করিমকে হেল্প করেছিলাম, সাহায্য করেছিলাম। তাহলে আমি যদি এখানে প্রশ্ন করি, এখানে হেল্প হচ্ছে ভার্ব, তাহলে আই হেল্পড হুম, আমি কাকে সাহায্য করেছিলাম? আনসার কিন্তু আমার এখানে করিম। তাহলে এই করিমটা হচ্ছে আমার অবজেক্ট। এই অবজেক্টের আইডেন্টিটি কি পার্টস অফ স্পিচ হিসেবে? এটা হচ্ছে একটা নাউন, এবং সেই নাউনটা কোন ধরনের নাউন? প্রপার নাউন। নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। প্রিপোজিশন কি? যে সমস্ত শব্দের কোনো ব্যয় নাই, সেন্টেন্সে একটা শব্দের সাথে অন্যান্য শব্দ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের যোগ সাধন করে, তাদেরকে প্রিপোজিশন বলে। তাহলে এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন। অফের পরে কি বসেছে? দি স্কাই, যেটা হচ্ছে একটা নাউন। তাহলে আমরা বলতে পারছি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। আই এম টায়ার্ড অফ টি, অর্থাৎ আমি চা খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, চা আর খাবো না। তাহলে এখানে অফটা কি? অফটা হচ্ছে আমার প্রিপোজিশন। আমি যদি বলি আই এম টায়ার্ড অফ করিম, করিমকে নিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না করিমের সাথে, তাহলে করিমটা কিন্তু একটা নাউন, যেটা অফের অবজেক্ট হিসেবে বসছে। তাহলে এখানে অফের অবজেক্ট হিসেবে এটা বসছে, এটা হচ্ছে একটা নাউন। এই নাউনটা আমার এই সেন্টেন্সে অবজেক্ট হিসেবে বসছে। কার অবজেক্ট? প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে, সরি, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। আবার যদি বলি নাউন ভার্বের অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে। কমপ্লিমেন্ট মানে কি? একটা অ্যাডেড ইনফরমেশান, যেই ইনফরমেশান যদি আমি ব্যবহার না করি তাহলে বাক্য সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। এখন এই কমপ্লিমেন্ট আমরা আগে শিখেছি সেন্টেন্সের ক্লাসে দুই প্রকার, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান বা তথ্য প্রদান করে, আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান অ্যাড করে। তাহলে আমি এখানে দেখছি উই মেড হিম, আমরা তাকে বাধ্য করেছিলাম। কাকে? তাকে। এইটা কিন্তু একটা অবজেক্ট। সেই অবজেক্টকে আরও সুন্দর করে ইনফরমেশান দিয়ে আমরা পরিপূর্ণ করেছি কি? চেয়ারম্যান। এই চেয়ারম্যানটা কিন্তু হচ্ছে আমার কমপ্লিমেন্ট। অর্থাৎ অবজেক্টকে সুন্দর করার জন্য, অবজেক্টের অর্থকে আরও বেশি ক্লারিফাই করার জন্য, আরও স্পষ্ট করার জন্য, আরও বেশি অর্থপূর্ণ করার জন্য আমরা যে শব্দ বা ইনফরমেশান যোগ করেছি সেটা হচ্ছে চেয়ারম্যান। এই চেয়ারম্যানটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট, এবং এই কমপ্লিমেন্টটা হচ্ছে এখানে একটা নাউন। তাহলে আমি বলতে পারি অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। ঠিক আছে? তাহলে অ্যাপোজিটিভ হিসেবে আবার নাউন বসে। অ্যাপোজিটিভ কি জিনিস? অ্যাপোজিটিভ হচ্ছে, সরি, নাউনের অ্যাপোজিটিভ হিসেবে। ঠিক আছে? অ্যাপোজিটিভ মানে কি? নাউন ইন অ্যাপোজিশন বা নাউন ইন বা
অ্যাপোজিটিভ, এটা কি? অর্থাৎ পাশাপাশি একই নাউনকে বোঝানোর জন্য আরেকটা টাইটেল বা আরেকটা নাউন ফ্রেজ যোগ করা হয়, মাঝখানে কমা থাকে। একই ব্যক্তিকে বোঝানোর জন্য কমা দিয়ে আলাদা করে যে একটা টাইটেল বা আরেকটা নাম বা আরেকটা নাউন ফ্রেজ যোগ করা হয়, সেটাকে নাউন ইন অ্যাপোজিশন বলে বা অ্যাপোজিটিভ বলে। তো নাউন এই অ্যাপোজিশনের কাজ করে। যেমন মিস্টার রাজু, এখানে রাজু ইসলাম, মিস্টার রিয়াজুল ইসলাম, এখানে একটা কমা আছে দেখো, দিয়ে কি বলেছি? প্রিন্সিপাল অফ KBA কলেজ ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ তার টাইটেলটা কি? প্রিন্সিপাল অফ KBA কলেজ। তাহলে এই প্রিন্সিপালটা হচ্ছে আমার অ্যাপোজিটিভ, যেই অ্যাপোজিটিভ হচ্ছে কি? একটা নাউন। তাহলে আমরা বলতে পারছি যে অ্যাপোজিটিভ হিসেবে নাউন কি করে? অ্যাপোজিটিভ হিসেবে বসতে পারে, অর্থাৎ একই নাউনকে বোঝানোর জন্য তারপরে একটা কমা দিয়ে তারপরে আমরা অ্যাপোজিটিভ হিসেবে যে শব্দটা বসাই সেটা হচ্ছে একটা নাউন। এজন্য বলছি নাউন অ্যাপোজিটিভ হতে পারে। ভ্যাকেটিভ রূপে বসে, অর্থাৎ দেখো যে মিশু, ভ্যাকেটিভ মানে কি? অর্থাৎ সম্বোধন রূপে। যেমন মিশু, কাম হিয়ার। আমি যদি বলি ফ্রেন্ডস, গো নাও, বন্ধুরা এখন যাও, তাহলে আমি কিন্তু কাউকে আহ্বান করছি যে কাম হেয়ার, এখানে এসো, গো নাও, এখন যাও। কাদেরকে? এই যে ফ্রেন্ডসকে। তাহলে এই ফ্রেন্ডস কিন্তু নাউন ইন অ্যাপোজিশন না, এটা কিন্তু তাদেরকে আহ্বান করছি, সম্বোধন করে বলছি বন্ধুরা, মিশু। তাহলে এই সম্বোধন পদ হিসেবে যা বসতে পারে সেটাও নাউন। তাহলে এখানে ফ্রেন্ডস, এখানে মিশু, এরা হচ্ছে নাউন। তাহলে ভ্যাকেটিভ রূপে নাউন বসতে পারে। ঠিক আছে? ওকে, এবার আসছি একটা নিউ এপিসোড নিয়ে। সেটা হচ্ছে কি? এক একটা নাউন ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন নাউন হয়ে যায়, অর্থাৎ কিছু স্পেসিফিক রিজনে একটা নাউন আরেকটা নাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রপার নাউন কমন হয়ে যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হয়ে যাচ্ছে। কিভাবে সেই নিয়মগুলো ওয়ান বাই ওয়ান আমরা একটু দেখতে চাই। তাহলে প্রথমে আছে প্রপার নাউন্স বিকাম কমন নাউন। প্রপার নাউন্স কি হচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। কিভাবে? আমি একটু সাম আপ করে দেই। সেটা হচ্ছে কি? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান এর নির্দিষ্ট নাম, কিন্তু সেগুলোকে যখন প্লুরাল করে ফেলব, তার পূর্বে যখন আর্টিকেল AND ব্যবহার করব, তার পূর্বে যখন কোয়ান্টিফায়ার সাম, এনি, মেনি, সেভারেল এগুলো যোগ করব, তখন আর প্রপার থাকবে না, সব কমন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রপার নাউনের যখন প্লুরাল ফর্ম করব, প্রপার নাউনের পূর্বে যখন কোয়ান্টিফায়ার্স মানে যা সংখ্যাবাচক শব্দ, যেমন সাম, এনি, মেনি, তারপরে আর্টিকেল AND এগুলো যোগ করব, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। এখানে অনেক রুল কথা বলা আছে, কিন্তু মূল কথা হচ্ছে এইটা। যেমন প্রপার নাউন কমন হয়ে যায় কখন? যখন প্রপার নাউনের সাথে প্লুরাল ফর্ম যোগ করা হয়। যেমন আরমান ইজ আ ব্রিলিয়ান্ট বয়, এখানে আরমানটা হচ্ছে কি? প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি সাম আরমানস, তাহলে আরমানসের আগে কোয়ান্টিফায়ার কি ইউজ করেছি? সাম ইউজ করেছি, আর আরমানের সাথে কি যোগ করেছি? এস যোগ করেছি। তাহলে এরা কি হয়ে গেছে? এরা প্লুরাল কমন নাউন হয়ে গেছে। তাহলে আর এরা প্রপার নাউন নাই, এই সাম যোগ করার কারণে এরা প্লুরাল কমন নাউন হয়ে গেছে, অর্থাৎ প্রপার নাউন নেই। আবার যদি দেখো নেপোলিয়ন ওয়াজ আ গ্রেট জেনারেল, এখানে নেপোলিয়ন কিন্তু প্রপার নাউন, কিন্তু হি ইজ আ নেপোলিয়ন, তাকে বলা হচ্ছে কি? তুলনা করা হচ্ছে নেপোলিয়নের সাথে। এবং নেপোলিয়নের আগে কিন্তু দেখো এখানে নেপোলিয়নের আগে এখানে একটা আর্টিকেল এ আছে, তার মানে এটা আর প্রপার নাউন নেই, এটা কমন হয়ে গেছে। তারপরে দেখো প্রপার নাউন কমন নাউন, এখানে দেখো শেক্সপিয়ার রোট মেনি প্লেস, এখানে শেক্সপিয়ার প্রপার নাউন, কিন্তু যদি বলি হি ইজ আ শেক্সপিয়ার, তখন তাকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হচ্ছে এবং তার আগে একটা আর্টিকেল এ আছে, তার মানে এটা প্রপার নেই, আর এটা কমন হয়ে গেছে। অ্যাবস্ট্রাক্ট নাউন্স বিকাম কমন নাউন্স, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে কমন নাউন হয়ে যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন when it takes article, অর্থাৎ যখন এর পূর্বে আর্টিকেল বসানো হবে তখন এটা আর অ্যাবস্ট্রাক্ট থাকবে না। অ্যাবস্ট্রাক্ট মানে কি? গুণবাচক। ঠিক আছে? যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই কোয়ালিটি বেসড নাউন বা গুণবাচক বিশেষ্যকে বা গুণবাচক নাউনকে, গুণ প্রকাশক নাউনকে আমরা কমন করে দিতে পারি। কিভাবে? যদি তার পূর্বে আমরা আর্টিকেল AND ব্যবহার করি। যেমন উইজডম ইজ আ ডিভাইন গিফট, স্বর্গীয় একটা গিফট হচ্ছে উইজডম। তাহলে এখানে উইজডমটা কি? উইজডমটা হচ্ছে আমার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে অ্যাবস্ট্রাক্ট। কিন্তু যদি বলি হি ইজ আ উইজডম ইন আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপে সে হচ্ছে একটা উইজডম, এই উইজডম দ্বারা আমি কি বুঝাচ্ছি? একজন জ্ঞানী ব্যক্তিকে বুঝাচ্ছি। হি ইজ আ ওয়াইজ পারসন, এটাকে মিন করেছি আমি। তাহলে এটা এখন কি হয়ে গেছে? এটা কমন হয়ে গেছে, এটা তো আর
এটা এখন কমন নাউন হয়ে গেছে, এটা এখন কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন নেই, কারণ তার আগে আমি কি ব্যবহার করেছি, তার আগে আমি আর্টিকেল এ ব্যবহার করেছি, ঠিক আছে। একইভাবে হি ইজ আ প্রাইড অফ আওয়ার ফ্যামিলি, আর এখানে দেখো প্রাইড গোজ বিফোর ফল, অতি দর্পে হত লঙ্কা, অর্থাৎ সেটা কি, প্রাইজ গোজ বিফোর আ ফল, অর্থাৎ একটা ফলের আগেই, অর্থাৎ গর্ব করলে তার পতন নিশ্চিত। তাহলে এইখানে প্রাইডটা কিন্তু আমার একটা কোয়ালিটি, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, গর্ব করা, ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। কিন্তু আমি যদি বলি হি ইজ আ প্রাইড অফ আওয়ার ফ্যামিলি, হি ইজ এ প্রাইড অফ আওয়ার ফ্রেন্ড সার্কেল, তখন কিন্তু হি ইজ আ প্রাইড অফ আওয়ার সোসাইটি, হি ইজ আ প্রাইড অফ বাংলাদেশ, তখন কিন্তু এই প্রাইড যারা নির্দিষ্ট কোনো জ্ঞানী বা ওয়াইজ পিপলকে বোঝানো হচ্ছে, বা যাকে নিয়ে আমরা গর্ব করি, অর্থাৎ আমাদের পরিবারের গর্ব হচ্ছে সে, তখন সেই প্রাইডটা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট থাকছে না, তা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাহলে সেটা কমন নাউন হয়ে গেছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল যোগ করলে সেটা কি হয়ে যায়, সেটা কমন নাউন হয়ে যায়। আবার দেখো পেশেন্স ইজ আ গ্রেট ভার্চু, অর্থাৎ ধৈর্য হচ্ছে একটা বড় ধরনের গুণ, এই পেশেন্স কিন্তু অ্যাবস্ট্রাক্ট, কিন্তু আমি যদি এর পূর্বে আর্টিকেল যোগ করি আ পেশেন্স ইন সাফারিং, শি ইজ আ পেশেন্স ইন সাফারিং, অর্থাৎ সে কষ্টে ধৈর্যশীলা একজন মানুষ, অর্থাৎ কষ্টের ভিতরে ধৈর্য ধরতে ধরতে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, এ ধরনের একজন মানুষ হচ্ছে কে, শি। তাহলে শি ইজ আ পেশেন্স ইন সাফারিং, অর্থাৎ সাফারিংয়ের ভিতরে এক ধৈর্যের মূর্ত প্রতীক হচ্ছে সে, তার মানে কি একজন ব্যক্তি হয়ে গেছে, তাহলে এটা কমন নাউন হয়ে গেছে। তখন আর এটা দ্বারা আমরা গর্ব বুঝাচ্ছি না, তখন এটা দ্বারা আমরা ধৈর্য বুঝাচ্ছি না, এটা দ্বারা আমরা ধৈর্যশীল একজন মানুষকে বুঝাচ্ছি। আবার দেখো অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, এখানে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনেস্টি, সততা। আবার যদি আমি বলি হি ইজ অ্যান অনেস্টি, তাহলে অনেস্টির আগে অ্যান বসিয়েছি, তাহলে হি ইজ অ্যান অনেস্টি মানে কি, হি ইজ অ্যান অনেস্ট পারসন ইন বিজনেস, তাহলে এটা কমন হয়ে গেছে, তাহলে আর এটা অ্যাবস্ট্রাক্ট থাকছে না, এটা কি হয়ে গেছে, এটা কমন হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখো তাহলে আমরা কি করলাম, যে প্রপার নাউনের পূর্বে যদি কোয়ান্টিফায়ার এনি মেনি সাম ফিউ তারপরে আর্টিকেল এ এন দি থাকে, তাহলে সেটা প্রপার থাকে না, কমন হয়ে যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও যদি আমরা আর্টিকেল ব্যবহার করি সেটা কমন হয়ে যায়, ঠিক আছে। এবার আসো ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হয়ে যায়। আমরা দেখেছি প্রপার নাউন কমন হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হয়ে যাচ্ছে, এখন ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন হবে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করবো। একই নিয়ম, একই কথা, সেটা হচ্ছে কি আ ম্যাটেরিয়াল নাউন বিকামস এ কমন নাউন when it does not mean the substance itself but refers to a thing made of that material or a person related to it, অর্থাৎ একটি ম্যাটেরিয়াল নাউন তখন কমন নাউন হয়ে যায় যখন শব্দটি আর মূল উপাদান বা পদার্থকে বোঝায় না, বরং সেই উপাদান দিয়ে তৈরি কোনো জিনিসকে বোঝায়। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন তখনই কমন হয়ে যাবে যখন তা দিয়ে অন্য কিছু তৈরি করা হবে, অর্থাৎ ওই উপাদানকে আর বোঝাবে না। যেমন কাঠ দিয়ে কি হতে পারে, চেয়ার, টেবিল ইত্যাদি, ফার্নিচার, তাহলে ওরা কিন্তু আর ম্যাটেরিয়াল থাকছে না, ওরা কমন হয়ে যাবে। যেমন এখানে একটু দেওয়া আছে ওয়েন দি ওয়ার্ড শিফটস ফ্রম ম্যাটেরিয়াল, অর্থাৎ ম্যাটেরিয়াল থেকে শিফট করে মানে রূপান্তর করে চলে যায় অন্যদিকে, ট্রান্সফারে, কিসে, অন্য কোনো অবজেক্টে, অন্য কোনো পার্সনে, তখন সেটা কমন নাউন হয়ে যায়। যেমন গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, এখানে গোল্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমি যদি বলি আ গোল্ড ওয়াজ ওয়াকিং ডাউন দ্য র্যাম্প ইন দ্য ফ্যাশন শো, অর্থাৎ ফ্যাশন শোতে একটি সোনার গয়নাওয়ালা মেয়ে হাঁটছিল, তখন এই গোল্ড বলতে কিন্তু গোল্ড পরিহিত কোনো মেয়েকে বোঝাচ্ছে, তাহলে সেটা আর ম্যাটেরিয়াল নাউন নেই, সে কি হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে। আবার দেখো ম্যাটেরিয়াল নাউন আয়রন ইজ ইউজ টু মেক টুলস, আয়রন, আয়রন শব্দটা কিভাবে আবার দেখো ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে। যেমন আয়রন ইজ ইউজ টু মেক টুলস, এখানে আয়রন কিন্তু ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যখন বলবো হি ইজ অ্যান আয়রন, তার মানে কি সে একজন দৃঢ় প্রত্যয়ী, শক্তিশালী, অদম্য একজন মানুষ, এটা মিন করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কমন, ঠিক আছে। আবার যদি আমি বলি পেপারকে নিয়ে, দি বুক ইজ মেড অফ পেপার, বই হচ্ছে তৈরি পেপার দিয়ে, এই পেপার কিন্তু আমার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যখন আমি বলবো হি ওয়ার্কস ফর অ্যান ইভিনিং পেপার, অর্থাৎ ইভিনিং পেপার বলতে এই পেপারটা কি, নিউজ পেপার, অর্থাৎ পত্রিকাকে মিন করছে, তাহলে আমি এটা যদি পত্রিকা মিন করি তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এটা আর ওই পেপার নয়, এটা একটা পত্রিকার নাম, সেটা হয়ে যাচ্ছে, তাহলে এটা কমন নাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সে একটি সন্ধ্যাকালীন পত্রিকায় কাজ করে, তাহলে পেপার বলতে যে পেপার বুঝছি সেটা না,
নর্মালি পেপার না, এটা হচ্ছে পত্রিকা, একটা অফিস, সে অফিসে চাকরি করে, তখন সেটা কমন নাউন হয়ে যাচ্ছে। আবার দেখো গ্লাস, দি বোতল ইজ মেড অফ গ্লাস, ঠিক আছে, বোতল তৈরি হচ্ছে গ্লাস দিয়ে, ঠিক আছে, তাহলে এই গ্লাসটা কিন্তু আমার ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমি যখন বলবো হি ব্রোক আ গ্লাস, সে একটা গ্লাস ভেঙেছিল, তখন কিন্তু গ্লাস বুঝাবো না, পানি খাওয়ার যে পাত্র গ্লাস, সেই গ্লাসকে মিন করবো, তখন সেটা কি হয়ে যাবে, সেটা আর ম্যাটেরিয়াল থাকছে না, কমন নাউন হয়ে যাবে। একইভাবে সিলভার, সিলভারকে যখন আমি বলবো সিলভার ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, অর্থাৎ অর্নামেন্টস তৈরি করার জন্য সিলভার বা রূপা ব্যবহার করা হয়, তখন এই সিলভারটা কিন্তু হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যদি বলি দি সিলভার্স ওন 5 মেডেলস ইন দি চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ এইখানে সিলভার্স বলতে কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপে যারা সিলভার মানে রৌপ্য পদক জয়লাভ করেছিল তাদেরকে বোঝাচ্ছে, এই জন্য বলা হচ্ছে দি সিলভার্স। সিলভার বললে একজনকে বোঝাতো, সিলভার্স বললে যারা রূপা জিতেছে তাদের সবাইকে বোঝায়। রৌপ্য পদকজয়ীরা প্রতিযোগিতায় 5টি পদক পেয়েছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি, তখন আর এটা থাকছে না ম্যাটেরিয়াল নাউন, এটা কি হয়ে যাচ্ছে কমন নাউন। একইভাবে ডায়মন্ড, ডায়মন্ড ইজ প্রেশাস, এখানে ডায়মন্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমি যখন বলবো শি ইজ এ ডায়মন্ড ইন আওয়ার ফ্রেন্ড সার্কেল, ওয়াও, সে আমাদের বন্ধু মহলে একজন অনন্যা রত্না, অর্থাৎ আমাদের বন্ধুদের ভেতরে সে একটা ডায়মন্ড পিস, আমরা বলি না, তাহলে এটা কিন্তু এটা আর ম্যাটেরিয়াল নাউন, এটার ম্যাটেরিয়াল নাউন নেই, এটা কি হয়ে গেছে, এটা কমন নাউন হয়ে গেছে। তারপরে দেখো জেম, রত্নপাথর বা মূল্যবান খুবই, তাহলে জেম ইজ ভেরি ভ্যালুয়েবল, এখানে জেমটা কিন্তু আমার ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। কিন্তু আমি যদি শি ইজ আ জেম ইন মাই লাইফ, সে আমার জীবনের এক অমূল্য সম্পদ বা রত্ন, তখন কিন্তু এই জেমকে একজন মানুষ রূপে চিন্তা করা হচ্ছে, তাহলে আমি এটা কি বলবো, এটা কমন হয়ে গেছে, তাহলে আর এটা ম্যাটেরিয়াল নাউন নেই। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে শিখলাম নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কি কি নাউনের ফাংশন কি সেগুলো শিখেছি আমরা, নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশান শিখেছি, তারপরে সব নাউনগুলোকে আবার কাউন্টিংয়ের পরে ভিত্তি করে যে কয় ভাগে ভাগ করা যায় তা শিখেছি। তা আমরা আবার শিখেছি সর্বশেষে যে এক এক ধরনের নাউন কখন কি কারণে কেন অন্য ধরনের নাউন হয়ে যায়, এগুলো কিন্তু আমার অ্যাডভান্স লেভেলে খুবই দরকার, কিন্তু বেসিক লেভেলে আপাতত যা দরকার আমরা সেগুলো কমপ্লিট করতে সক্ষম হয়েছি। এর বাইরে তোমাদের আর খুব বেশি একটা জানার কোনো দরকার নেই, তোমরা এতটুকু জানলেই ইনাফ। এরপরে যখন তুমি প্র্যাকটিক্যাল ইংলিশ পড়বে তখন কিন্তু তুমি জানতে পারবে যে আসলে আমরা এগুলো খুব ইফেক্টিভ ওয়েতেই শিখেছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আমরা আজকে নাউন পর্যন্ত এ পর্যন্তই। নাউনের যা আরও বেশি ডিটেলস ক্লাস জানার জন্য আরও ওয়েট করতে হবে, আরও পরে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে নাউন সম্পর্কে আলোচনা করব। দ্যাটস অল ফর নাও, টাটা।